শিমলা মির্চ দিয়ে আমরা তো অনেকেই অনেক কিছু বানিয়ে খেয়ে থাকি, কিন্তু আজকে যে রেসিপিটা দেখাবো আমি এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে আপনারা আগে কেউ কখনো কিন্তু ট্রাই করে দেখেননি। এই শীতকালে বাজারে প্রচুর কিন্তু এই শিমলা মির্চটা পাওয়া যায়। আর এই শিমলা মির্চ দিয়ে যে রেসিপিটা বানাচ্ছি, এটা একবার যদি ট্রাই করেন না, তাহলে আপনার মনে হবে যে কখন শীতকাল আসবে আর এই লঙ্কাগুলো দিয়ে এই রেসিপিটা বানিয়ে খাবো। এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে শিমলা মির্চ নিয়েছি 300 গ্রাম মতো। এই শিমলা মির্চগুলো যেহেতু একটুও ঝাল হয় না, তাই যারা একদমই ঝাল খেতে পারেন না তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট একটা রেসিপি বা একটা স্টার্টার বলতে পারেন। আমি আজকে কিন্তু একটা চাইনিজ রেসিপি দেখাচ্ছি, আর এটা নাম দিয়েছি প্যান ফ্রাইড শিমলা মির্চ। তো আপনারা অবশ্যই কিন্তু ট্রাই করে আমায় জানাবেন যে কখনো খেয়ে দেখেছেন কিনা বা বাড়িতে কখনো বানিয়েছেন কিনা। আর না বানিয়ে থাকলে অবশ্যই কিন্তু এই ভিডিওটা পুরো দেখার পর আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। কথা দিচ্ছি আপনাদের কিন্তু দারুণ লাগবে খেতে। আমি এখানে এই প্যান ফ্রাইড শিমলা মির্চটা ননভেজ বানাচ্ছি, আপনারা চাইলে কিন্তু ভেজ বানিয়ে নিতে পারেন। আমি এখানে সব লঙ্কার ডাঁটগুলো বাদ দিয়ে ভিতরে যে বীজ থাকে বীজটাও কিন্তু বের করে দিয়েছি, যাতে ভিতরে পুরটা খুব ভালো করে ভরতে পারি। আর যখন এগুলো বানাচ্ছিলাম তখন কিন্তু আমার মেয়েও চলে আসছিল আমার রান্না দেখার জন্য, আর বায়না করছিল যে আমি কি বানাচ্ছি সেটা ও একটু ট্রাই করে দেখবে, মানে খেয়ে দেখবে। কিন্তু আমি ওকে বোঝাচ্ছিলাম যে এখনও রান্না হয়নি, হতে দাও, তারপরে তোমাকে ঠিকই দেবো। তো যাই হোক, ওকে বোঝানোর পর আমি আবার কিন্তু রান্নায় ফিরে এলাম। এখন আমি একটু পেঁয়াজ কেটে নিচ্ছি। আমার রান্নার জন্য যা যা উপকরণ লাগবে সব কিছুই কিন্তু আমি একে একে কেটে নেব। তো পেঁয়াজগুলো একদম মিহি করে কুচি করে নিলাম। এবার আদা কুচিয়ে নিতে হবে। এখানে পরিমাণগুলো একটু বলে দিই, আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি, আর 1 থেকে 1.5 ইঞ্চ মতো আদা নিয়ে সেটাও কিন্তু মিহি করে কুচিয়ে রেখে দিলাম। আর এখানে 10-15টা মতো রসুনের কোয়াও কিন্তু কুচিয়ে সাইডে রেখে দিলাম। এবার নিয়েছি একটু লেমন গ্রাস, এটা আমার বাড়িতে হয়েছিল, এটাও অল্প করে নিয়ে এরকমভাবে লম্বা করে কেটে রেখে দিলাম। এবার নিয়ে নিতে হবে একটু পেঁয়াজ কলি বা পেঁয়াজের পাতাও বলতে পারেন। এই অংশটা একটু নিয়ে এভাবে কেটে মানে কুচিয়ে রেখে দিলাম। আর নিয়েছি এখানে রসুনের পাতা, তো এটাও কুচিয়ে এভাবেই রেখে দিলাম। এগুলো কিন্তু পরিমাণ খুব অল্প অল্প করেই নিয়েছি, বাড়িতে অল্প করেই হয়েছিল, অল্প একটু গাছ লাগানো হয়েছিল, সেখান থেকে আমি একটু নিয়ে এসেছি। আর একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, ওটাকে গোল গোল করে কেটে রেখে দিলাম। আর একটা শিমলা মির্চ আমি সরিয়ে রেখেছিলাম, এটাও কিন্তু কুচিয়ে রেখে দিলাম। এবার পুরটা রেডি করে নেব। পুরটা বানানোর জন্য আমার এখানে লাগবে 100 গ্রাম মতো বোনলেস চিকেনের কিমা। আর আপনারা যদি কেউ চিকেন না খেতে চান, ভেজ খেতে চান, তাহলে কিন্তু সয়া চাংসের কিমাও বানিয়ে নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে অল্প পরিমাণ নুন, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু গোলমরিচ গুঁড়ো, আর যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সব দিয়ে দিলাম। আর আদা রসুন যেটা কেটে রেখেছিলাম তার থেকে অর্ধেকটা নিয়ে এর মধ্যে দিয়ে ভালো করে কিন্তু সব কিছু উপকরণ মাখিয়ে নিতে হবে। এবার যে শিমলা মির্চগুলো আমি রেডি করে রেখেছিলাম তার মধ্যে কিন্তু অল্প অল্প করে চিকেনের এই পুরটা ভরে দিতে হবে। চাইলে এখানে ডিমেরও কিন্তু স্টাফিং বানিয়ে খাওয়া যেতে পারে। সে জায়গায় ডিমটাকে বয়েল করে গ্রেট করে একটু আলু সেদ্ধ গ্রেট করে আর যে মশলাটা আমি দিয়েছি সব কিছু ভালো করে মাখিয়েও কিন্তু ডিমের একটা পুরো বানিয়ে নেওয়া যেতে পারে। একটা একটা করে প্রত্যেকটা শিমলা মির্চে কিন্তু এই চিকেনের পুরটা ভরে একদম রেডি করে নিয়েছি। এবার এগুলো কিন্তু এরকম গোটা অবস্থায় ভাজলে চলবে না, চাইলে ভাজতে পারেন, কিন্তু আমি এটাকে হাফ করে নিচ্ছি। এতে কি হবে, দেখতেও ভাল লাগবে আর এরকম খেতেও কিন্তু সুবিধা হবে। তো প্রত্যেকটা শিমলা মির্চ যেটা আমি পুর ভরে রেখেছিলাম সবগুলো কিন্তু এরকম হাফ করে কেটে আমি নেব। এরপর আমাকে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। সব শিমলা মির্চগুলোই কিন্তু কাটা হয়ে গেছে, এটা সাইডে রেখে দেবো। এবার ব্যাটার বানানোর জন্য একটা বোলের মধ্যে দিয়ে দেব 2 চামচ মতো ময়দা, 2 চামচ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, দিয়ে দিতে হবে একটা ডিম, দিয়ে দেব স্বাদ মতো নুন, আর খুবই সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো। এবার খুব ভালো করে কিন্তু এটা মিক্স করে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। চাইলে সামান্য পরিমাণ জলও দেওয়া যেতে পারে। ব্যাটারটা দেখতে পাচ্ছেন খুব পুরু করে নিয়ে একটু পাতলা টাইপেরই রেখেছি। এবার যে শিমলা মির্চগুলো আমি পুর ভরে হাফ করে রেডি করে রেখেছিলাম এই ব্যাটারের মধ্যে দিয়ে ভালো করে কিন্তু কোট করে নিতে হবে এই শিমলা মির্চগুলোর উপরে।
ব্যাটারটা। এবার আগে থেকে তেল গরম করতে দিয়েছিলাম, এই গরম তেলের ওপর এই শিমলা মির্চগুলোকে একে একে দিয়ে দেব। তেলটা প্রথমে হাই ফ্লেমে গরম করে নিয়েছিলাম, এবার মিডিয়াম ফ্লেমে কিন্তু এই শিমলা মির্চগুলোকে ফ্রাই করে নিতে হবে। আর তেলটা আমি এখানে দিয়েছি রিফাইন তেল, আপনারা আপনাদের পছন্দের মতো তেল এখানে ইউজ করে নিতে পারেন। এবার এই মিডিয়াম ফ্লেমে কিন্তু এগুলোকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। ব্যাটারে কোট করে শিমলা মির্চগুলো ফ্রাই করার পর কিন্তু এগুলোকে এমনিই খাওয়া হয়ে যায়, কিন্তু তবুও নিজের লোভটাকে সামলে দেখলাম প্যান ফ্রাইডটা করেই দেখি। আর প্যান ফ্রাইডটা করার পর ওটা এতটাই টেস্টি হয়েছিল যে আপনারা দেখার পর বুঝতে পারবেন যে সত্যি এটা এতটাই লোভনীয় যে একবার হলেও কিন্তু বানিয়ে দেখতে হবে। আর হ্যাঁ, একবার বানালেই আপনাকে বারবার বানাতে তো ইচ্ছে করবে, কারণ এটা এতটাই টেস্টি হয় খেতে। তো ওইদিকে শিমলা মির্চগুলো সব ফ্রাই হয়ে গেছে, প্লেটে তুলে রাখলাম। এবার তেলটা কমিয়ে সামান্য পরিমাণ তেল রেখেছি, বলতে পারেন বড় চামচের 1 চামচ মতো তেল। আর যেটুকু আমি আদা রসুনের যে কুচিটা সরিয়ে রেখেছিলাম ওটা এর মধ্যে দিয়ে হালকা একটু নেড়ে এবার একে একে এর মধ্যে দিয়ে দিতে হবে শিমলা মির্চ কুচিটা, দিয়ে দিতে হবে পেঁয়াজ যেটা কুচিয়ে রেখেছিলাম, আর দিয়ে দিতে হবে লেমন গ্রাসটা। সব কিছুই মাত্র 30 সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে নেবার পর এর ওপর দিয়ে দেবো আমি বড় চামচের 2 চামচ মতো টমেটো সস, 1 চামচ সয়া সস আর 1 চামচ রেড চিলি সস। দিয়ে দিতে হবে খুবই সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো আর খুবই সামান্য পরিমাণে একটু নুন। এবার সব কিছুই কিন্তু এই খুন্তির সাহায্যে হালকা করে নেড়ে নিচ্ছি। এবার ওপর থেকে দিয়ে দিতে হবে এর মধ্যে শিমলা মির্চ যেগুলো আমি ফ্রাই করে রেখেছিলাম, এগুলো দিয়ে দেওয়ার পর হালকা একটু নেড়ে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ পাতা এবং রসুন পাতা যেটাকে কুচিয়ে রেখেছিলাম, আর দিয়ে দেব খুবই সামান্য পরিমাণ এর মধ্যে সাদা তিল, ওই বড় চামচের হাফ চামচ মতো এখানে সাদা তিলটা দিলাম। সব কিছুই ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম, খুবই হালকাভাবে নাড়াচাড়া করতে হবে, বেশিক্ষণের জন্য নয়। ওই ধরুন 30 সেকেন্ডের জন্য নাড়াচাড়া করলাম, তাহলেই কিন্তু এটা একেবারে রেডি হয়ে যাবে। আজকের এই প্যান ফ্রাইড শিমলা মির্চের রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না। আর যারা যারা নতুন ভিউয়ার্স আছেন তারা কিন্তু আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজটা ফলো করতে কিন্তু একদমই ভুলবেন না। এই প্যান ফ্রাইড শিমলা মির্চটা একেবারেই রেডি হয়ে গেছে। ওপর থেকে আরও একটু আমি পেঁয়াজ পাতা এবং রসুন পাতা ছড়িয়ে দিলাম। আর গরম গরম কিন্তু এটা খেতে এতটাই মজা হয়েছিল যে বলে বোঝানো যাবে না। একবার কিন্তু আপনাদেরকে ট্রাই করতে হবে। টাটা।